যারা কষ্ট দিয়েছে ভগবান তাদের ক্ষমা করেনি মা। দেখো মা, ভগবান সব হিসেব মিলিয়ে দিয়েছেন। ওতে কিছু হবে না, এই যে ওতে কিছু হবে না, একটা রুল নিন, যতক্ষণ না বলে চালিয়ে যান। সুজন, ওরতে আর বেশি দেরি নেই, চলো এবার যাওয়া যাক, নাহলে ওদিকে প্রবলেম হয়ে যেতে পারে। ও কি ব্যাপার? টেনশন? সত্যের জন্য, ন্যায়ের জন্য লড়াইটা একটু কঠিন হয়, তবে তুমি চিন্তা করো না, আমরা তোমার পেছনে না, সামনেই থাকবো। কি? একদম ঠিক বলছেন স্যার, তবে এই যুদ্ধের নেতৃত্ব ওকেই দিতে হবে। অফকোর্স অফকোর্স। কি পারবে তো? পারবি তো? পারতে তো আমাকে হবে, এখনো যে অনেকগুলো অঙ্ক মেলানোর আছে। জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার। সুজন, সুজন গান গাইছে। এই শুনছো? ওঠো না, ওঠো। আমায় আরেকটু শুনতে দাও না প্লিজ, একটু পড়বো, একটু পড়বো। তুমি ঘুমিয়েই থাকো। সুজন গান গাইছে, সুজন কথা বলতে পারছে। দিনের আলো কাটে আশ্চর্য, আমি সুজনকে গান গাইতে শুনলাম। তবে কি ভুল শুনলাম? কি জানি। সুজন এভাবে বসে আছে কেন? কি হয়েছে ওর? অদ্ভুত তো, হঠাৎ আমি ওর গান শুনলাম কেন? সুজন তো কথাই বলতে পারে না, তাহলে গান গাইবে কি করে? ও বুঝেছি, কাল থেকে ওকে নিয়ে এত কথা বলছি, তারপর তো রাতেও ওর সাথে ভুলই শুনেছি। সুজন, শরীর খারাপ লাগছে? তুমি তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠো না।
ঘুম আসছে না? শরীরটা খুব খারাপ লাগছে? আমাকে বলো না, তোমার কোথাও কষ্ট হচ্ছে? আমাকে দেখে হাসি পাচ্ছে না? এদিকে তুমি কি জানো তোমার চিন্তা আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? ও ছাড়ো এসব। কাল রাতে কি হয়েছে জানো তুমি? আমি তো ঘুমিয়েছিলাম, বাইরে কি যেন খুটখাট আওয়াজ হচ্ছিল। আমার হয়তো তুমি। ও মা, দরজা খোলা দেখে কেউ কোথাও নেই। তারপর তোমার ঘরে গেলাম। কি ব্যাপার বলো তো? তোমাকে আজকে খুব ফ্রেশ দেখাচ্ছে। ওরে দুষ্টু, আর আমার বরটা? তা তুমি ঠিকই বলেছো, কেমন যেন বদমেজ আছে। নিতাইদা, হ্যাঁ বলো। চা পাতার কৌটোটা কোথায় গো? চা পাতার কৌটো দিয়ে তুমি আবার কি করবে? কি করবো মানে, যা সবাই করে, চা বানাবো। না না, তুমি তো এই চায়ের কি ব্যাগ ট্যাগ নিয়ে কি সব করো? দাদা ভাইয়ের জন্য চা বানাচ্ছি। টি ব্যাগের চা খাওয়ানো যায় নাকি? সেটা বলবে তো। থ্যাংক ইউ। একজন লক্ষ্মী, অন্যজন মা চণ্ডী। এইবার 2 মাস দিন শেষ। মানুষটা নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত। কে ভুল কে ঠিক আমি জানি না। শুধু এইটুকু বুঝতে পারছি, দাদা ভাইয়ের সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায়। কত বড় বাড়ি তুমি, আমোদে আহ্লাদে মানুষ, অথচ সবকিছুর অভ্যেস নেই, তবু মনে ইচ্ছাটা আছে। ঘুমিয়ে বললাম। হ্যালো, হ্যাঁ, একটা কেস স্টাডি করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। না, সে আমার এসব অভ্যেস আছে। আচ্ছা, ওটা নিয়ে পরে কথা বলবো। Alright? মোনা দেবীর কেস। দাদা ভাই, চা। কি কাণ্ড, তোমার আবার এত কিছুর কি? এক্সকিউজ মি। হ্যাঁ মিস্টার সিনহা, বলুন। গুড মর্নিং। সকালবেলায় একটা বিশেষ কারণে আপনাকে একটু ডিস্টার্ব করতে বাধ্য হলাম। না না, ডিস্টারবেন্সের কি আছে, বলুন না কি বলবেন। আচ্ছা, সেদিন ওই আপনার ভাইয়ের বিয়ের দিন আপনি সুজনের সঙ্গে দেখা করার কথা বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ বলছিলাম, কেন বলুন তো। আচ্ছা, ওই একটু ভালো করে ভেবে দেখুন তো যে এমন কিছু কি ওখান থেকে পাওয়া যেতে পারে যেটা আমাদের কাজে লাগতে পারে। না, সেরকম কিছুই তো মনে পড়ছে না আমার। একটু একটু জাস্ট ভাবুন আপনি, একবার ভালো করে ভেবে দেখুন তো যে যদি কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা, একবার ভাবুন তো জাস্ট। এভিডেন্স?
আমার আমার মনে পড়ছে, আমি আপনাকে বলছি, 1 মিনিট দাঁড়ান। আমি সেদিনকে ওই জায়গাটায় যাই, গিয়ে পৌঁছই, না না ঠিক আগেই আমি যখন গাড়ি করে যাচ্ছিলাম পাশ দিয়ে একটা গাড়ি ক্রস করে গেল। হ্যাঁ, আমি জানতাম না যে ওর ভিতরে সুজন আছে কিনা। গাড়ির নাম্বারটা, হ্যাঁ গাড়ির নাম্বারটা মনে আছে আমার। বলুন তো, একবার ট্রাই করে দেখা যাক। হ্যাঁ, গাড়ি নাম্বারটা হচ্ছে WB02T 2378। থ্যাংক ইউ। দাদা ভাই তার মানে স্টেপ নিচ্ছে। সুতরাং মোহনা, এবার তোমাকেও কুমড়ো বাঁধতে হবে। মিস্টার সিনহা কি চন্দনবাবুকে দোষী সাব্যস্ত করতে পারবেন? যে প্রকৃত দোষী, শাস্তি তো তাকে পেতেই হবে। গেল কোথায়? কাল থেকে ফোন করে যাচ্ছি, কাউকে ফোনে পাচ্ছি না, কেউ ফোন ধরছে না, না হলে ওটা পিচ পড়ছে। নতুন কোনো কোম্পানির মদ খেলো, সামলাতে পারছে না। আমি মরছি আমার জ্বালায়, আর এরা জিলিপি খেয়ে বেড়াচ্ছে। একবার আসুক। আসবো স্যার? এসো চাঁদ, এসো 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 এসো। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? কি সৌভাগ্য আমার, আপনি চলেও এসেছেন। টাকাগুলো কি সব শেষ নাকি? কেন স্যার? বুঝতে পারছেন না? যখন টাকার দরকার হয় তখন তো বুবড়ে পোকার মতন গুড়গুড় গুড়গুড় করতে করতে চলে আসেন। এখন কাজের নামে আমাকে কি করতে হবে বলুন স্যার? আমাকে কি করতে হবে বলুন স্যার? একেবারে বিনয়ের পাণ্ডুটি আমার। এই যে নার্সিং হোমে যে ওষুধের স্টক ঢুকলো, সেটা বাইরে থেকে ঢুকলো কেন? কি করবো বলুন স্যার? স্যালাইন আর অ্যান্টিবায়োটিকের স্টক একদম কমে এসেছিল, তাই না দিয়ে কোনো উপায় ছিল না। এত সাহস হয় কি করে? আমি না বলা সত্ত্বেও কাজটা করলেন কি করে? কি হলো? সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা 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 আচ্ছা, আপনার অবস্থা আমি বোঝার চেষ্টা করছি। আপনার অবস্থা এখন গিয়ে হচ্ছে স্টোরে এখন নার্সিং হোমের যে ওষুধই ঢুকুক না কেন আপনার ডিসিশন অনুযায়ী হবে, তাই তো? ওকে স্যার। না স্যার, আমি তা বলিনি। কি বলেছেন আপনি? আপনি কি বলেছেন বা বলতে চাইছেন সেটা শোনার আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। শুধু একটা কথা ভালো করে মাথায় রাখুন, সালাইনের স্টক কিন্তু রেডি চলে এসেছে। আপনাদের মতন ওয়ার্থলেস স্টাফেদের জন্য সেটা এখনো নার্সিং হোমে পৌঁছয়নি। কি করে পৌঁছবে সেটা দেখে নিন। যত ইচ্ছে চেঁচান, চেঁচিয়ে নিন স্যার। মেডিসিনের মতো আপনারও এক্সপায়ারি ডেট খুব কাছে এসে গেছে। মকবুল ভাইয়ের দেওয়া ফোন, এই ফোন থেকে প্রথম ফোনটা মকবুল ভাইয়ের কাছে যাওয়া উচিত। সত্যি কথা, এই অবস্থায় নতুন ফোনটা খুব দরকার ছিল।
ঠিক আছে, মকবুল ভাইকে একবার থ্যাঙ্কস জানানো যাক। কিন্তু তার আগে দরজাটা বন্ধ করতে হবে। না, ছিটকিনিটা দেওয়া যাবে না। মুস্কান আর বৌদি বুঝতে পারলে রক্ষে নেই, হয়েছেই শুরু করে দেবে। মুস্কানটাও হয়েছে, পাকানো মেয়েটা। এই অবস্থাও যে একটু শান্তিতে থাকবো তার উপায় নেই। তো মকবুল ভাই, তোমার যেন কিসের তাড়াহুড়ো কি জানে বাবা। শোনো, আমির জন্য ওষুধটা কিন্তু আনবে, আনবো। আর চাচা জানের জন্য সুগার ফ্রি। ঠিক আছে। আর সময় মতো তুমি তোমার টিফিনটা খাবে আর সাবধানে থাকবে। এই সময় ফোনটা দিয়ে যে আপনি, না মকবুল ভাই, এবার আসি। এটা উঠুন। শুধু আর কি না, মনে রেখো আমিও কিন্তু পুলিশের বউ। আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ নয়। হ্যাঁ, সেটা অস্বীকার করার মতো তো স্পর্ধা আমার নেই। নাহলে কি প্রথম দেখাতে এরকম ফাঁদে পড়ি? এবার আসি, নাহলে কিন্তু সত্যিই চাকরিটা যাবে। যাক, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আগে ওই পাকা দুষ্ট ছেলের সাথে কথা বলবে, তারপর থানায় যাবে, বুঝেছো? ও আজকাল না বড্ড বাড়াবাড়ি করছে। চলো চলো অগত্যা বউয়ের কথা না শুনে কি আর পারা যায়? চল চলো। আপনি আমার কতটা স্নেহ করেন আমি তো জানি, খুব ভালো করে জানি।